আওয়াজটা দেখুন বন্ধুরা, আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। মেশিন ছাড়াও দেখো বন্ধুরা কত সহজে মেশিনের মতো কাটিং করা যায়। তো দেখো এইভাবে টানছি তবুও কিন্তু ছিঁড়ছে না, আর এইভাবে ঝুলে রাখছি তবুও দেখো ছিঁড়ছে না। আর কাঠির সাহায্যে এইভাবে গেঁথে নিলে দেখতে অসাধারণ লাগে। আর এই স্ন্যাক্সটি খেতে কিন্তু ভীষণ মজাদার, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে, এতটাই টেস্টি। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এই ভিডিওটি একবার দেখলেই তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। খেতে কিন্তু দারুণ মজাদার একটি রেসিপি, বাচ্চাদের খুবই পছন্দ করে একটি স্ন্যাক্স রেসিপি। তো বন্ধুরা চলো মূল রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি জমি থেকে টাটকা কতগুলো পটল তুলে নিয়ে এসেছি। এখন আমি একটা ছুরির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নেব। শুধু ওপরে খোসাগুলো ছাড়িয়ে দুপাশের মুখগুলো একটু কেটে বাদ দিয়ে দেব। ঠিক এরকমভাবে সবগুলো আমি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা পাত্রে নিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে একটা কাঠি ভেতরে গেঁথে ঠিক এরকমভাবে বটির সাহায্যে কেটে নেব। খুবই সহজেই কিন্তু এইভাবে কেটে নেওয়া যায়, তোমরা আশা করি দেখেই বুঝতে পেরেছো। আর কাঠিটি কিন্তু মিডিল বরাবর রাখতে হবে। আর দেখো একটু টেনে নিয়েছি, কতটা লম্বা হয়ে গেছে। আমি সবগুলো এইভাবে প্লেটে কেটে সাজিয়ে নিয়েছি। আর দেখো এইভাবে টানছি তবুও কিন্তু ছিটছে না, ঝুলে রাখছি তবুও ছিটছে না। আর লাগবে আতপ চাল। তো আমি অনেকক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি জলটা ফেলে দিয়ে শিলের মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা কিন্তু চাইলে মিক্সিং জারেও এই পেস্টটা তৈরি করে নিতে পারো। তো আমার কাছে যেহেতু শিলে বাটতে খুব ভালো লাগে, তাই আমি এই শিলেই পেস্টটা তৈরি করে নেব। একদম মিহি করে কিন্তু এইভাবে বেটে নিতে হবে। আর কি কি উপকরণ লাগবে সেগুলো পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু বন্ধুরা ভুলবে না। তো আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবারে একটা পাত্রে তুলে নেব। আর দেখো জল দিয়ে বাটার জন্য অনেকটাই পাতলা হয়েছে, তবে এই ব্যাটারটি কিন্তু একটু পাতলা করেই গুলতে হবে, আবার খুব বেশি একটা পাতলাও না। তবে তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। তো আমি এর মধ্যে যে উপকরণগুলি অ্যাড করব, প্রথমে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর কর্নফ্লাওয়ারের ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে এবারে মেখে নেব। আর এই ব্যাটার কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নেব। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে আজকে যারা যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। আমি খুব সুন্দরভাবে ব্যাটার ফেটিয়ে নিয়েছি। এবারে পটলগুলো খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে এইভাবে লাগিয়ে নেব। প্রত্যেকটা পটলের ভেতরে যেন ঢুকে যায় সেরকমভাবে একটু হাত দিয়ে এইভাবে ওপরে ছড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা আমি সবগুলো পটলেই এই সেমভাবে ব্যাটার মাখিয়ে নেব। আর প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, যেন তারাও দেখে উপকৃত হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সর্বদা পাশে থাকবে। আর পটলের অন্য কোনো রেসিপি যদি দেখতে চাও সেটাও আমায় কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আমি সবগুলোর গায়ে কিন্তু খুব সুন্দরভাবে এই ব্যাটারগুলো লাগিয়ে নিয়েছি। আর খুব ভালোভাবে আমার সবগুলো মাখানো হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি কতগুলো চালের কুচি। এই চালের কুচিগুলো ওপর দিয়ে একটু করে ছড়িয়ে দেব। এটা অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমার হাতের কাছে অনেক দিন থেকেই রয়েছে, তাই আমি একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, এতে করে খেতে একটু কুড়মুড়ে হবে। আর বন্ধুরা আমি গ্যাসের
ওভেনে একটা প্যান বসিয়ে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর আজকে আমি প্রথম আমার চ্যানেলে এই গ্যাসে রান্না করছি। তো উনুনে আজকে রান্না করব না, এই গ্যাসেই রান্না করে তোমাদের দেখাবো। তো তেল ভালোভাবে গরম হয়ে এলে পটলের টুইস্টারগুলো এইভাবে তেলে ছেড়ে দেব। আর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো আঁচ মিডিয়ামে রেখে আমি বেশ অনেকগুলো দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে যেন তেল গায়ে ছিটকে না আসে। তো এইভাবে করে আমি 4টে টুইস্টার দিয়ে দিয়েছি। আর এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না অবধি লালচে কালারটা আসছে। এইভাবে করে এপাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। তো আমার এপাশ হয়ে গেছে, আমি সবগুলো টুইস্টার এভাবে একটু উল্টে দেব। আর বন্ধুরা, এগুলো কিন্তু ফ্রাই করতে খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়েই ফ্রাই করা হয়ে যায়। আর খেতে কিন্তু দারুণ লাগে। আর যারা পটল খেতে চান না তাদেরকে এইভাবে পটলের টুইস্টার বানিয়ে দেবে, দেখবে ওরাও খেয়ে খুব খুশি হবে, খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। খেতে এতটাই টেস্টি অ্যান্ড ক্রিসপি। তো বন্ধুরা দেখো, কালার অনেকটাই লালচে হয়ে এসছে। তো আমি উল্টে পাল্টে আর কয়েক সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে নিতে হবে, এতে করে চারদিকটা খুব ভালোভাবে ফ্রাই হবে আর খেতেও ভীষণ কুড়মুড়ে হবে। আর এই টুইস্টারগুলো কিন্তু একটু বেশি করে তেল দিয়ে ফ্রাই করতে হবে। তো বন্ধুরা, কালার লালচে হয়ে এলেই এইভাবে তুলে নিতে হবে তেল ঝরিয়ে। তো আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। আর দেখতেও দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। পটেটো টুইস্টার রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আমি একটা প্লেটে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর দেখো বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা, বাকি যে টুইস্টারগুলো রয়েছে সেগুলোও আমি সেমভাবে এক এক করে তেলের মধ্যে ছেড়ে ফ্রাই করে নেব। আর আমি তো আজকে এই পটলের টুইস্টারটি প্রথম খাচ্ছি। তো তোমরা অবশ্যই খেয়েছো কি না কমেন্ট করে জানিও। তো পরেরগুলোও দেখো বন্ধুরা আমি সেমভাবে ফ্রাই করে নিয়েছি আর তেল ঝরিয়ে এই প্লেটেই তুলে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অথবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, তারাও যেন দেখতে পায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট পর্বে নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো আর সদা সর্বদা স্বর্ণলতার রান্নাঘরের সাথে জুড়ে থেকো। আর তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা অবশ্যই পটল শেষ হয়ে যাওয়ার আগে ট্রাই করে দেখবে, ভীষণ মজাদার এই পটলের রেসিপিটি।